নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলায় তো আমার এই জায়গাটা আসলে এত ভালো লাগে, এত ফুল ফুটছে এখন, সাদা ফুলের ভরা, আর বরবটি গাছে দুনিয়ার বরবটি হয়েছে। আজকে একটু লাউ শাকও তুলব, আর নতুন উচ্ছে গাছে যা ফুল আসছে একেবারে মানে জাতের যে উচ্ছে সেগুলোকে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর একটা পেঁপে গাছ লাগাইছিলাম, তা একেবারে হেলদিভাবে বড় হইতেছে, দাঁড়ান দেখাইতেছি। সকালের দিকে বাগানটায় ঘুরতে দারুণ লাগে। আর যখন এই গাছগুলো বড় বড় হয়েছে, সুন্দর ফল হচ্ছে, এগুলোকে জন্য কিন্তু আরও বেশি মন ভালো হয়। আর বরবটি গাছটা দেখতে জানো, সত্যি সত্যি মনটা ভরে যায়, এত বড় বড় সুন্দর বরবটি হয়েছে। রান্নাঘরে সকালবেলা খাওয়া দাওয়া না খুব দ্রুতই শেষ করছি, আর তার সাথে সাথে দুপুরের রান্নাটাও শেষ করে ফেলছি। সকালে খাওয়ার পরে নিয়ে বসছি হচ্ছে এই রান্না বান্নার যে আমার সব আইটেম থাকে, মশলা, ডাল, যাকে বলা হয় রান্নাঘরের প্রাণ, চাইলাম আজকে একটু পরিষ্কার করি। সেভাবে ডিপ ক্লিন করলাম, যেহেতু আমাদের চৈত্র সংক্রান্তিতে একটা পরিষ্কারের ঝাড়াঝাড়ির একটা ব্যাপার থাকে, সেটা আমি একটু আগেই করে নিলাম যাতে ঝামেলা কম হয়। কোনো রকমে না ঝাড়াঝাড়ি শেষ করার পরেই না একটা ফোন আসলো। যতটা আমি অবাক ততটাই আমি খুশি, আবার অনেকটা রেগেও আছি। তার কারণ হচ্ছে দুজন ব্যক্তি আসতেছে আমাদের বাড়িতে, খুবই স্পেশাল ব্যক্তি, এদের থেকেও আমার থেকেও। তারা আসতেছে বিদায় আমার আবার আজকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। সকালে তো আমি রান্না করছি কিছুটা, আরও কিছুটা রান্না করে তারপর না বের হইছি। আগে ডাক্তার দেখাইছি, তারপরে এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছি, তারপর চলে আসছি শিব বস্ত্রালয়। কুমিল্লার মধ্যে এই শিব বস্ত্রালয় মোটামুটি অনেক বড়ই। এখানে এসে খুব সহজে একটা শাড়ি পছন্দ করা যায় না, সম্ভব না। আর যদি আপনার খুব তাড়া থাকে তাহলে মোটেও পারবেন না। আমার আজকে প্রচুর ব্যস্ততা, আমি খুঁজতেছিলাম যে আমি যে শাড়িগুলো অলরেডি চয়েস করে রেখেছি তার মধ্যে থেকে একটা নিতে। বটল গ্রিন, আবার সাথে একটু মেরুন বলা যাবে না, এটাকে পার্পেল কালার অ্যাড করা, এরকম একটা কালার দেখাইলো। তারপর চোখে পড়লো এই কালারটা, এই গ্রিনটা, আর সাথে রানী গোলাপিটা দারুণ লাগতেছিল। এই দুইটার কম্বিনেশনটা খুব সুন্দর, আর এর পাড় দুটা আরও বেশি ভালো লাগছে। কাপড়ের ভিতরের টেক্সচারটা এত ভালো, পরলে না প্রচুর আরামদায়ক হবে। যিনি আসতেছেন উনি হচ্ছেন একজন চাকরিজীবী মহিলা, তো ওনার ক্ষেত্রে এটা উনি অকেশনালিও পড়তে পারবে, আবার অফিসেও পড়তে পারবে, এই জন্য আমার খুব ভালো লাগলো। আমি আবার এটা একটু দেখতেছিলাম এদিক ওদিক করে কোনটা নেই, আমি বেশি দেখতে চাই না তাহলে মাথাটা নষ্ট হবে। তার মধ্যে থেকে আমি এই বটল গ্রিন সাথে রানী গোলাপির এই শাড়িটাই লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম, এটাই নেব ব্যাস। এবার প্যাকিং হওয়ার, বেশি দেখলে মন খারাপ। প্রথমবার কুমিল্লার এরকম চিত্র দেখতেছি, একেবারে রাস্তাঘাট ফাঁকা, মানুষজন এমনভাবে চলাফেরা করতে মানে স্বাধীনভাবে, কোনো ট্রাফিক পুলিশও নাই। কিন্তু এই কদিন আগে তো আমরা ঢুকতেই সাহস পাইনি। যাই হোক, নেওয়া হয়ে গেছে, এখন একটু মিষ্টি নেবো, তারপর যাবো। ওদিকে ওরা চলেও আসছে, কি যে খারাপ লাগতেছে। আমার দিদির সাথে অনেক দিন পরে দেখা, অনেক দিন। বাংলায় একটা কথা আছে, যদি যেতে চাও তাড়াতাড়ি তাহলে একটু ঘুরে যাও। তা আমার অবস্থা ঠিক তাই হয়েছে। আজকে আমার এত ব্যস্ততা, কিন্তু এই সময় না ট্রেনটার আসতে হবে। আর আজকে আমি প্রথমবার ট্রেনের কারণে না খুবই বিরক্ত হচ্ছি, ওদের কারণে আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। অলরেডি তারা চলে আসছে। বোন তো আসছে অনেক সময়, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি আসতেই আমার 2টা বাইজে গেছে। আসার পরে খেতে ঠেতে দিয়েছে, ওরা একটু রেস্ট নিল। এখন আমরা ঘুরতে যাব, তখন অবশ্যই আপনাদের সাথে পরিচয় করাই দেবো আমার বোনকে এবং বোন জামাইকে। এনারা দুজনই বাংলাদেশের খুবই পরিচিত দুজন মানুষ। আমরাই তো চলে আসছি, একেবারে প্রথমেই আসছি ধর্মসাগর পাড়ে। দিদি অনেকবার আসছে, তো সেভাবে এখানে ঘোরা হয় না। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয় নাই, সে আমার কি হয়, সে হচ্ছে আমার বোন। আমার থেকে ওনার বয়সের অনেক ডিফারেন্স। উনি যখন বিসিএস দিছে তখন আমি 12-13 বছরের, এতটা আমাদের বয়সের ডিফারেন্স, কিন্তু আমাদের দুজনের মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং, আমরা দুজনে খুব ফ্রি, খুব ক্লোজ। আমার যত পড়াশোনা ওনার বাসা থেকে আমি কমপ্লিট করছি। দিদির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা
খুব ভালো। আর ওনার দেবরের সাথেই আমার বিয়েটা হয়েছে। তো ওনাদেরকে, আমার বোন আর বোন জামাইকে আমার মোটামুটি মনে হয় ঢাকা শহরের যে আপুগুলো আছে যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে তারা প্রত্যেকেই চিনে। আমি তো এইখানে চলে আসছি, আমরা ঘুরতে ঘুরতে রানীর কুটির পার সব জায়গায় এনারা ঘুরে ঘুরে দেখতেছেন, কারণ এনারা দুইজন হচ্ছে পড়ুয়া জগতের মানুষ। আমি ওনার বোন হলে হবে কি, কিন্তু আমার সাথে কোনোই এনাদের লেনদেন নেই। সবারই তো একটা প্রাইভেসির ব্যাপার আছে, এখানে সবাই ঘুরতে পেরেছে, সবার তো আমি পারমিশন নিয়ে নিয়ে ক্যামেরার সামনে আনতে পারি না, তার জন্য না অত বেশি আমি ভিডিওটা অন করতে পারতেছি না। তো যতটা পারতেছি ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে, আমরা পার্কের ভিতরে ঢুকি নাই, অনেক মানুষ, আমরা এই পাশ দিয়ে ঘুরে আসি। এরপর চলে আসছে নজরুল ইনস্টিটিউশন, মানে গবেষণা কেন্দ্রে, যেহেতু ওনারা পড়াশোনা নিয়েই বেশি থাকে তার জন্য। আচ্ছা বলে দেই, আমার বোন জামাই হচ্ছে বাংলা একাডেমির পরিচালক। আমার মনে হয় যারা বই মেলাতে গিয়েছে প্রত্যেকে আমার বোন জামাইকে চিনে। আর এটা হচ্ছে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে আমার শ্বশুরমশাই শেষে রিটায়ারমেন্টের আগের 13 বছর এখানে উনি চাকরি করছেন। উনি এখানকার একজন সহকারী টিচার ছিলেন। যাক, ভালোই লাগলো এখানে সব পরিচিত আমার বোন জামাইয়ের। উনি যতটা চিনে আমিও আসলে অতটা চিনি না, আমার অতটা পরিচিত নাই। আমি ওই শহরের ভিতর দিয়ে কাপড় চোপড় কেনাকাটা, শপিং করা, এসব জায়গাগুলোকে চিনি। আমি ধর্মসাগর পার কয়েকবার আসছি। আমার বোন বারবার আমাকে বলতেছিল যে ফুচকার দোকানে বসতে, আসলে আমার ইচ্ছা নাই, কারণ আমরা ঢাকাতে যে ফুচকা খাইতাম এখানে মোটেও সেই স্বাদ হবে না। আমি যখন ঢাকায় ছিলাম, আমি আর দিদি তো ঢাকায় যত শপিং যত কেনাকাটা ছিল আমরা দুজনেই করতাম। এখন সেইটা দিদি বলতেছে যে কী খাবি, কি তেমন টাইমে আসছি, বাড়ি থেকে একেবারে খেয়ে আসছি, খাওয়ার কোনো ইচ্ছাই নাই আমার। বোন আসছে সেই খুশিটাই আমার কাছে সব থেকে বড়। ও আচ্ছা, বোনের কথা বলি। আমার বোন হচ্ছে এনসিটিভির পরিচালক। ওনাকে চিনে না আমার মনে হয় না বাংলাদেশের এমন কেউ আছে, হয়তো চেহারায় পরিচিত না, কিন্তু উনি সকল শিক্ষার্থীর খুবই পরিচিত। আমার বোন জামাই পরিচিত তো অভাব নেই। উনি একজন রাইটার, ওনাকে মনে হয় সবাই চিনেন, ডক্টর তপন বাগচি। ওনার অনেক লেখা আছে। আমার দিদি আর দাদার হিউজ পরিচিত এখানে, তার জন্য একটু একটু করে সবার সাথে দেখা করতেছি। আর এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের প্রতিষ্ঠান, ওনার আন্ডারের প্রতিষ্ঠান। আমি প্রথমবার আসলাম এখানে, একটু দেখি। দিদিরাও আসছে ঘুরতে, দিদির তো সবাই পরিচিত, তার জন্য। এখানে একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, একটু দেখা যায়। একেবারেই শেষ বেলাতে পাইলাম আমার খুব পছন্দের ফুল ডালিয়া। অনেক গান লিখেছেন উনি, একজন গীতিকার, উনি একজন কবি, এবং গল্প তো আছেই ওনার। মাঝে মাঝে কিন্তু ওনাকে আপনারা অবশ্যই টিভির পর্দায় দেখে থাকেন, যারা একটু ফলো করেন, পড়াশুনো নিয়ে একটু বেশি থাকেন, যারা একটু লেখালেখি পড়তে পছন্দ করেন। তারপর না আমরা আবার চলে আসছি সকালে সেই দোকানটায়, কারণ দিদি হচ্ছে আড়ংয়ের কাপড় চোপড় বেশি পরে। তো আমি এখানে বলছিলাম যে এখানে খাদি এবং বাটিক অ্যাভেলেবেল, উনি সফট পছন্দ করে, এই জন্য এখানে নিয়ে আসছি। তারপরে একটু কেনাকাটা হয়ে গেছে আমাদের, অনেক 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 কাপড় চোপড় কিনছি, প্রায় আমরা 1 ঘন্টা সময় লাগছে আমাদের কেনাকাটা করতে। ঠিক আমরা নিচে যেখানে কেনাকাটা করছিলাম এর উপরেই চলে আসছি। এখানে আমরা একটু মুখ লাড়াচাড়া করব, দেখা যাক কি মিলে। এইখানে আমরা 2 বোনে কিন্তু আসলে সত্যি বলছি, চুপি চুপি বলি, খুব খেতে পারি আমরা, বাট আমরা সেটা কাউকে প্রকাশ করি না। আমরা এই যে চলে আসছিলাম এভারগ্রিন খাদিতে। এখানে মোটামুটি খুব রিজনেবল প্রাইজে কাপড় চোপড় পাওয়া যায়, মানে খাদি, বাটিক, সুতিও পাওয়া যায় এখানে। শাড়িগুলো কোনো অসম। ও জানেন, এই তরফে না আমার দিদি আমাকে একটা শাড়ি গিফট করছে দিদির পছন্দে। তো আমরা চলে আসছি, দিদিরা চলে যাবে প্রায় এখন 6:30 বাজে।
এইটা হচ্ছে দিদিদের গাড়ি। আমরা হচ্ছে লাস্ট এখানে বসে দুজনে একটু ছবি করব এরকম বলতেছি। দিদিরা ঘুরতে খুব পছন্দ করে, অলমোস্ট বাংলাদেশের সব জায়গায় ওদের ঘোরা হয়ে গেছে। দাদাও ঘুরতে পছন্দ করে, দিদিরা ছুটির দিন হলেই সব জায়গায় ঘুরে বেড়ায়। তা আমি বললাম এত অল্প সময় কেন আসলে বোনের বাড়ি? সে বলল যে আমি এরপরে বেশি সময় নিয়ে আসব। আর আমার ছেলে মেয়ে বলতে আমার ভাগিনা আর ভাগ্নি, ওদেরকে আমি একেবারে ছোটো থেকে বড় করছি, তো তা আমি ছেলে মেয়েই বলি। ওরা দুজন আসে নাই বিধে চলে যাচ্ছে। ওদেরকে গাড়িতে তুলে দিয়ে না আমার এতটা খারাপ লাগছে, আমি আর কোথাও কোনো ভিডিও শ্যুট করি না, আমার কান্না পেয়ে গেছে। আর সাথে তো আমার কর্তামশাই ছিলেন, উনি বললো মন খারাপ করো না, কিছুদিন পর দিদির বাসায় যেয়ে তুমি ঘুরে আসো। এখন বুঝতে শিখলাম গ্র্যাজুয়েশন করার উদ্দেশ্যে ঢাকায় আসছি, তখন থেকে আমি দিদির কাছে ভালো মন্দ সব কিছু দিদির কাছ থেকে শেখা, জীবনে চলার পথ কীভাবে নিজের জীবন গড়তে হয় সব কিছুই আমার দিদির হাতে তৈরি। আমি বলতে গেলে আজকের সুপ্রিয়া আমি আমার দিদির অবদান। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।